একদম কোনো উপকরণ ছাড়া ঝামেলাবিহীন আলুর চিপ তৈরি করেছি। আর এই আলুর চিপটা খেতে যেমন স্বাস্থ্যসম্মত তেমনি কিন্তু অনেক বেশি টেস্টি। তো অনেক বেশি ভালো লেগেছে, এমনকি আমার ছেলেরও অনেক বেশি খুশি হয়েছে, আবারও বলতেছে যে আমি বানিয়ে দিতাম। তো আসলে আমার কাছে জিনিসটা ভালো লাগছে, আমি তো ভাবলাম যে এভাবে হয় কি না। তো যেহেতু প্রথমে দেখলাম একটা আলু ভাইরাল হয়েছে, তো আলুর চিপসটা আমি একটু ট্রাই করে দেখি। তো প্রথমে একটা আমি ওইভাবে মুড়িয়ে নিয়ে বানিয়েছি, আর একটা আরগুলা সব স্লাইস করে কেটে নিয়েছি বটি দিয়ে। তারপরে এটাকে ধুয়ে আমি ফ্যানের নিচে একটু শুকাইতে দিচ্ছি, শুকিয়ে তারপর এটাকে তেলে ভাজবো। আর কীভাবে ভাজবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো আজকে তারপর গেলাম একটু মার্কেটে গিয়ে একটু ফুচকা খেয়ে আসলাম, কারণ ফুচকা না খেলে আবার বিকেলবেলা ভালো লাগে না। মাঝে মাঝে গিয়ে একটু হাইটে আসি আর খেয়ে আসি, খুবই ভালো লাগে। আর এটা ছিল আমাদের দোকান। এই দোকানের ডেকোরেশনটা এখন কেমন হয়েছে আগের তুলনায়? আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে, আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এই তো অনেকক্ষণ এখানে একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে বাচ্চারাও খুব খোলামেলা পরিবেশে খুব বেশি পছন্দ করে। ওরা একদমই রুমের মধ্যে থাকতে চায় না, শুধু সারাদিন বলে যে বাইরে যাবে। আসলে একটা মায়ের তো অনেক কাজ থাকে, অনেক কিছু থাকতে পারে, চাইলেই তো আর বারবার বাইরে যাওয়া যায় না। তবে ওদেরকে এত বেশি নিয়ে গেলাম বাইরে, তবু ওদের স্বাদ মিটিয়ে না। তো চলো, এই যে আমি কেটে এগুলোকে শুকিয়ে নিয়ে ওদেরকে বললাম, আমার ছেলেদেরকে বললাম যে তোমরা তাহলে প্লেটে এগুলো সাজিয়ে নাও। ওরাই আমাকে সাজিয়ে দিয়েছে। তো মাশাআল্লাহ আমার ছেলেরা এখন আমাকে কাজে একটু হেল্প করে, এই ছোট ছোট বাচ্চারা। যাই হোক, তো আমি ওদেরকে দিয়ে কোনো কাজ করাই না, ওরাই মাঝে মাঝে করে, আমার খুব ভালো লাগে। আসলে বাচ্চাদের মাঝে মাঝে কোনো কাজ না করাই কিন্তু একটু অভ্যস্ত রাখতে হয়, যে ওরা যাতে এই সব জিনিসে কখনো আলসামি না করে। দেখা যায় অনেক সময় মায়েদের একটু বিপদ হতে পারে, তখন কিন্তু বাচ্চারা একটু হেল্প করলে একটু স্বস্তি মিলে। তো এই যে আমি এখানে কিন্তু তেলটাকে গরম করে নিলাম কড়াইয়ের মধ্যে, তারপরে একটু লবণ ছেড়ে দিলাম, যাতে এটাকে মানে পাঞ্চা না লাগে, যাতে একটু লবণ লাগে, এটা যাতে মিক্স হয়। তো আমি কোনো মশলাই এটার মধ্যে মাখি নেই, শুধু একদম নর্মাল আলু, এই নর্মাল আলুটাই কিন্তু আমি এভাবে তেলে ভেজে নিচ্ছি। আর একটু তেলে ভাজার সময় কিন্তু একদম লো হিট দিতে হবে, লো হিট দিলে কিন্তু ধরো আস্তে আস্তে এটা ভাজবে আর এটা ক্রিস্পিও হবে। আর না হয় যদি তুমি দেখবে হাই ইয়াতে দাও, তাহলে কিন্তু দেখা যায় পুড়ে যেতে পারে। আমি প্রথমে এই ভুলটা করেছি, সেজন্যই তোমাদেরকে সাবধান করছি। তো দেখো, এই যে আমি প্রথমে অল্প করে ট্রাই করেছি, দেখি কেমন হয়। তো মাশাআল্লাহ দেখো এত বেশি ক্রিস্পি হয়েছে, অনেক সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি তো দেখতেছি এখন রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এটা খেতে পারতেছি। তো আমি এখানে ম্যাজিক মশলা 1 প্যাকেটের হাফ প্যাকেট শুধু দিয়েছি, এটা দিয়ে আমি শুধু মিক্স করে নিলাম। আর খেতে একদম দোকানের মতোই টেস্ট এসেছে। আমার ছেলেদেরকে সস দিয়ে আমি পরিবেশন করে দিলাম, ওরা খেয়ে বলতেছে যে আম্মু আবার বানাও না, আমার কাছে খুব ভালো লাগছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এখন তো ট্রাই করে দেখলাম, তো অন্য এক সময় বানিয়ে দিব আবার। তো এই তো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি কিন্তু একসাথে এগুলাকে নিয়ে আসি ভাঙাইয়া। আর এখানে আনছিলাম জিরা আর ধনিয়ার গুঁড়ো, এগুলো কি এখন আমি ঠান্ডা হইতে দিছি। আর এগুলো একটু চেলে নিলে না দেখা যায় অনেক বেশি ভালো হয়, যে দানাটা থাকে ওইটা কিন্তু থাকে না। তো এটা গরম যেহেতু, বাপটাকে সরিয়ে তারপরে বইমে ভরে রাখলাম। আল্লাহ হাফেজ।